আছেন? হাত তুলে বলি ভালো আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? যাদেরকে আল্লাহ জবান দিয়েছে একটু আওয়াজ করে বলি ভালো রাখার মালিক কে? ভালো রেখেছেন কে? যেই দরবারে এসেছি ওই দরবার যদি কবুল হয়, আল্লাহর ওলিদের একটা নেগা একটা করম যদি কবুল হয়, আল্লাহর ওলিদের একটা সদকা যদি কবুল হয়, আল্লাহর ওলিদের একটা নজর যদি কবুল হয়, আমার নবীর সুন্নাতের একটা আমল যদি কবুল হয়, আমার নবীর সুন্নাতের একটা আমল যদি শিখা হয়, ওই আমলের সদকায় ওই ওলির নজরে আমাদেরকে জান্নাত দেবে কে? দুই হাত তুলে বলি ওলির দরবারে আসলে জান্নাত পাওয়া যায় কি যায় না? ওলির দরবারে আসলে জান্নাত পাওয়া যায় কি যায় না? ওলির দরবারে আসলে জান্নাত দেয় কে? একটু জবান খুলে বলি আমার নবী জান্নাত দিতে পারে কি পারে না? আমার নবীকে ওই ক্ষমতা দান করেছেন কে? আজকে বড় কষ্ট, আমাকে বিষয় দিয়েছে হুজুর কিবলা পাগড়ি পরার বিধান। পাগড়ি সুন্নাত আমার নবী পড়েছেন। আমার নবী সব সময় নামাজে পাগড়ি বাঁধতেন। কোন পাগড়ি? আমার নবী নামাজে সবুজ পাগড়ি পরতেন, আমার নবী নামাজে কালো পাগড়ি পরতেন, আমার নবী নামাজে সাদা পাগড়ি পরতেন। আমার রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা পাগড়ি কিভাবে পরব? আমার রসুল জবাব দিয়েছে, মনে রাখবে কাফের আর মুনাফিক আর মুসলমান, তাদের পাগড়ি পরা আর মুসলমানের পাগড়ি পরার তফাৎ কি? আমার রসুল জবাব দিয়েছে, কাফেররা টুপি ছাড়া পাগড়ি পরে আর মুসলমানরা টুপির উপরে পাগড়ি পরে। নবীর একটা সুন্নাত খেয়াল করবেন। অথচ আজকে দেখা যায় সুন্নি নামধারী কিছু ভণ্ড, সুন্নি নামধারী কিছু জালেম, কিছু আলেম নামের কলঙ্ক, কিছু বক্তা নামের তক্তা, দেখা যায় এই আমার নবীর এই সুন্নাতের পাগড়ি, যেটা সুন্নাত হওয়ার কথা ছিল, যেটা প্রেমে পড়ে পড়ার কথা ছিল, যেটা নবীর ভালোবাসায় পড়ার কথা ছিল, যেটা নবীর সুন্নাতের আমলের পড়ার কথা ছিল, কিন্তু দেখা যায় তারা বিভিন্ন কালারের পাগড়ি পড়ে। মানুষ দেখলে বলে এগুলা ভণ্ড, আসলে তারা ভণ্ডর মতো করে পড়ে, এমনে পড়ে তেমনে পড়ে, এই পড়ে সেই পড়ে, বিভিন্ন কালারের পাগড়ি পড়ে, যেইগুলো আমার নবীর সুন্নাতের সাথে যায়। আশ্চর্য হবেন, বড় আশ্চর্য হবেন। আমার নবী যখন মক্কা বিজয়ের সময়, মনে রাখবেন, আমার নবী যখন মক্কা বিজয়ের সময় মক্কাতুল মুকাররমায় ঢুকছেন, সাহাবায়ে কেরাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমাদের ব্যবহার কেমন হবে? এই তো মক্কা নগরী, যেই মক্কা নগরীতে আপনি রসুল নামাজ পড়া অবস্থায় তারা কান্দের উপরে কতগুলা ওটের নাড়ি ভুড়ি দিয়েছিল, এই মক্কা নগরীতে যারা আপনার পথের মধ্যে কাটা দিয়েছিল, এই মক্কা নগরীতে যারা আপনাকে পাথর মেরেছিল, ওই তায়েফের ময়দানে পাথর মারতে মারতে আপনাকে বের করে দিয়েছিল, এই তো মক্কা নগরী, যেই জায়গার মধ্যে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছিল যেই মক্কাবাসীর জন্য। আজকে এই অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। আজকে আমরা কি করব? আমরা কি প্রতিশোধ নেব? আমার নবী বলেছে, না না না, আমরা প্রতিশোধ নেব না। আমরা ওই জায়গার মধ্যে এসেছি মক্কা বিজয়ের জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। যখন আমার নবী মক্কাতুল মুকাররমায় প্রবেশ করছেন, আমার নবীর সাহাবারা বলে তখনও আমার নবীর মাথা মুবারকে পাগড়ি ছিল। একটু দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। অথচ তারা দেখা যায় আজকে কিছু মানুষ, আমরা যখন বলি আমরা সুন্নি, আমরা যখন বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, আমরা যখন বলি আমরা আল্লাহর ওলির দরবারে যাই, আমরা যখন বলি আমরা ওলির দরবারে উরুসে যাই, আমরা যখন নবীর সুন্নাতের আমল টুপি পড়ি, পাগড়ি পড়ি, উরুস করি, ফাতিহা করি, চারদিনা করি, চল্লিশা করি, তারা আমাদেরকে বেদাতি ফতোয়া দেয়, তারা আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়। আমরাও তাদেরকে বলতে চাই, যখন আমরা আমার নবীর প্রেমে দিওয়ানা হয়েছি, যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে নিজের নাম লিখিয়েছি, যখন ওলির দরবারের মুরিদ হিসেবে নাম দেখিয়েছি, তখনই তো ওলির দরবারে, নবীর দরবারে শাহাদাতের মৃত্যু কামনা করে ফেলেছি। একটু জবান খুলে বলি নবীর সুন্নাত ধরে রাখতে চাই কি চাই না? আমরা কারো কথায় নবীর সুন্নাত ছেড়ে দিতে পারি? জবান খুলে বলুন, ছেড়ে দিতে পারি? এটা হুজুর কিবলাতের সুন্নাত মোতাবেক, নবীর সুন্নাত মোতাবেক আমল করতে হবে। অথচ খেয়াল করে দেখেন, আমরা যখন চারদিনা চল্লিশার কথা বলি, তারা বেদাতের ফতোয়া দেয়। আমার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ চারদিনা চল্লিশা কি জায়েজ?
আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল সবচাইতে ভালো কাজ কোনটা? আমার নবী জবাব দিয়েছে আইয়ুল ইসলামু খাইর, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে ভালো কাজ কোনটা? আমার নবী জবাব দিয়েছে তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম, তোমরা মানুষকে সালাম দেবে এবং ভালো কাজ করবে, মানুষকে খাবার দেবে এবং সালাম দেবে, এটা ভালো কাজ। আমার রাসূল বলেছে কিয়ামতের পূর্বে কোনো মানুষ যদি একটা সুন্নাত আমল করে, কোনো মানুষ যদি একটা সুন্নাত জিন্দা করে, কোনো মানুষ যদি আমি নবীর একটা সুন্নাত জিন্দা করে, আমার আল্লাহ তার 100 শহীদের সওয়াব দান করে দেবে। দুই হাত তুলে বলি আল্লাহু আকবার। অথচ দেখা যায় আজকে মুসলমানের সন্তান পাগড়ি পড়তে বড় ভয় পায়, মুসলমানের সন্তান পাগড়ি পড়তে লজ্জা পায়। মনে রাখতে হবে এই পাগড়ি আলেম, এই পাগড়ি খতিব, এই পাগড়ি বক্তার সাথে রিলেটেড নয়, এই পাগড়ি আমার নবীর সুন্নাত, যে কেউ পড়তে পারবে নামাজের সাথে রিলেটেড। কিন্তু পাগড়িটাকে আমরা যেন ব্যবসার জায়গা বানিয়ে না দেই। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে ঈমান রাখতে হবে, আমার সময় শেষ পর্যায়ে মহব্বত রাখতে হবে। আমার নবী বলেছে এই পাগড়ি পড়লে কি লাভ, এই পাগড়ি পড়লে কি লাভ, সুন্নাত পড়লে কি লাভ। আমার রাসূল বলেছে যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে, আমি রাসূল ওয়াদা করছি কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে আমি রাসূল আল্লাহর জান্নাতে নিয়ে যাব। দুই হাত তুলে বলি আল্লাহু আকবার। আমার নবী জান্নাতে নিতে পারে কি পারে না? তো ইয়া রাসূলুল্লাহ আপনার সুপারিশ পাইতে কি করা লাগবে? আমার রাসূল বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসলো সে তো আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমার নবী বলে ওয়া কানা মাই ফিল জান্নাহ, সে সরাসরি আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। তাইলে নবীর সুন্নাতেই পাগড়ি আমরা জিন্দা করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি চাই কি চাই না? যারা সুন্নিয়তের পক্ষে কথা বলে না, যারা নবীর সুন্নাতের বিপক্ষে কথা বলে, তাদের সাথে আমাদের কোনো ভালোবাসা, কোনো মাখামাখি, কোনো দরদ, কোনো প্রেম, কোনো ভালোবাসা থাকতে পারে? দুই হাত তুলে বলি থাকতে পারে? আমার রাসূলের সুন্নাতকে ভালোবাসতে হবে। মনে রাখবেন আমার রাসূলের সুন্নাত কি? এই জায়গায় আমরা গন্ডগোল করি, আমরা মনে করি যা হাদিস তা সুন্নাত নয়। একটা হাদিস একটা সুন্নাত। তা হাদিস কি? মা জা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফাহুয়াল হাদিস, আমার নবীর দরবার থেকে যা আসছে তাই হাদিস। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়িয়েছে, এটা হাদিস। আমার নবী বসেছে, এটা হাদিস। আমার নবী হেলান দিয়েছে, এইটা হাদিস। আমার নবী মুচকি হেসেছে, এটা হাদিস। আমার নবী পাগড়ি পরিধান করেছে, এইটা হাদিস। আমার নবী জুতা মুবারক পরেছে, এইটা হাদিস। আমার নবী মুজা মুবারক পরেছে, এইটা হাদিস। আমার নবী মুজার উপরে মাসেও করেছে, এটাও হাদিস। আমার নবী সবুজ পাগড়ি পরেছে, এইটা হাদিস। আমার নবী সাদা পাগড়ি পরেছে, এটা হাদিস। আমার নবী কালো পাগড়ি পরেছে, এটা হাদিস। তবে সব হাদিস সুন্নাত? বলেন সব হাদিস সুন্নাত নয়। সুন্নাত কি জিনিস? যেইটা আমার রাসূল নিজে করেছে এবং আমাদেরকে করতে বলেছে। মনে রাখতে হবে আজকে কিছু মানুষ যারা আমাদেরকে শিরিকের ফতোয়া দেয়, যারা আল্লাহর ওলির উরুসগুলাকে বেয়াদবি করেছে, উরুসের তাবারুককে বেয়াদবি করেছে, উরুসের তাবারুককে বেয়াদবি করেছে, শব্দটা আমি বললাম না। আজকে দেখা গিয়েছে ওই ওলির উরুসের সাথে বেয়াদবি করার কারণে তাদের কবরস্থানটাও পায়খানার কাছে গিয়ে হয়েছে। কথা বলেন, ওলির শানে বেয়াদবি করলে তার প্রতিশোধ নেয় কে? ওলির শানে কোনো বেয়াদবি করা যাবে? তাই যারা আমার নবীকে মহব্বত করবে, নবীর সুন্নাতকে মহব্বত করবে, নবীর সুন্নাতকে তাজিম করবে, অনুসরণ করবে, ইত্তেবা করবে, ইজ্জত করবে, মহব্বত করবে, সম্মান দেবে, আমরাও তাদেরকে সম্মান দেব। যারা আমার নবীর মহব্বতকে সম্মান দেবে না, নবীর সুন্নাতকে সম্মান দেবে না, নবীর নাম মুবারককে সম্মান দেবে না, আমাদের সুন্নিদের এত ঠেকা পড়ে নাই যে রসুলের শানে বেয়াদবি করলে তার সাথে আমরা মহব্বত দেখাবো। আওয়াজ করে বলি, নবীর শানে যারা গুস্তাকি করে তাদের সাথে কোনো সম্পর্ক? দুই হাত তুলে বলি কোনো ভালোবাসা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।